নমস্কার। আজ আমরা আলোচনা করব মটরশুঁটি চাষ সম্পর্কে। এটি অত্যন্ত একটি লাভজনক চাষ যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করেন এবং সঠিক সময়ে এই সবজিটি বাজারজাত করতে পারেন, তাহলে কিন্তু অধিক পরিমাণ মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারবেন। আমি বিশেষ করে বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে বলব, যারা এই মটরশুঁটি চাষ বাণিজ্যিকভাবে করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি A to Z আলোচনা করব যে কি করবেন, কোন সময়ে কি করবেন এবং কোন রোগের জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন, সমস্তটা এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। চলুন শুরু করছি। সবার প্রথমে মাটি তৈরিতে আসি। সবার প্রথমে আপনারা কি করবেন, এপার ওপারে সম্পূর্ণটা ভালো করে চাষ দিয়ে মাটিটাকে একদম সম্পূর্ণ নরম করে নেবেন এবং তার সঙ্গে আপনারা যদি চান কিছু সার দিতে পারেন। আমি বলবো যে শুধুমাত্র আপনারা যদি ফসফেট ব্যবহার করেন সেক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে, আর এক্সট্রা কোনো সারের কিন্তু প্রয়োজন হবে না। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মটরশুঁটি হচ্ছে সেই সকল চাষের মধ্যে পড়ে যেগুলোতে প্রচুর পরিমাণ অনুখাদ্যের অভাব পড়ে। এই অনুখাদ্য যদি আপনাদের জমিতে অভাব পড়ে, তাহলে কিন্তু ফুল ঝরে যাবে, কড়াইশুঁটির পাতা শুকিয়ে যাবে এবং গোড়াও কিন্তু শুকিয়ে শুকিয়ে যেতে শুরু করবে পাতার সঙ্গে সঙ্গে। তাই আপনাদের কি করতে হবে, 10 দিন পর পর আপনাদের কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে এবং তার সঙ্গে কিছু কিছু দানা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। দানার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে জমিতে যদি ছিটিয়ে দেন আপনারা, তাহলে কিন্তু আপনারা হিউমিক পাওয়ার ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন যেমন অনুখাদ্য রয়েছে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কিছু আপনারা কিন্তু প্রথম দিকেই ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনাদের অনেকাংশেই এই প্রবলেম থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। এছাড়াও মূলত কিন্তু আপনাদের স্প্রে করে দিতে হবে এই অনুখাদ্যগুলি। যেমন আমি বলবো পিকাসো গোল্ড এবং অ্যাগ্রোমিন গোল্ড, এই দুটি যদি আপনারা ব্যবহার করেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এখানে সমস্ত রকমের ওষুধের কথা আলোচনা করব না, শুধুমাত্র একটি ওষুধ দিয়েই যাতে আপনাদের অনেক কাজ হয় সেই ওষুধ সম্পর্কে আলোচনা করব, যাতে আপনাদের সুবিধা হয়। এই দুটো অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রতি লিটারে 1 থেকে 1.5 ml করে আপনারা ব্যবহার করবেন 10 দিন অন্তর অন্তর। একটা জিনিস খেয়াল রাখবেন, এই আপনাদের মটরশুঁটি গাছে কোনোরকম কোনো অনুখাদ্যের যাতে অভাব না পড়ে, তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। এর পরবর্তীতে আমি রোগ পোকার আক্রমণ সম্পর্কে আলোচনা করছি। এই কড়াইশুঁটি কিন্তু অত্যন্ত শৌখিন গাছ, অর্থাৎ নরম গাছ। এই নরম গাছে পোকা কিন্তু অতিরিক্ত বসে। পোকা অতিরিক্ত বসার কারণ হচ্ছে এর ডগা এবং কাণ্ড, ফুল, ফল সমস্ত কিছু কিন্তু সুমিষ্ট পোকাদের জন্য, খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কারণের জন্য পোকার উপদ্রব কিন্তু এখানে বেশি হয়। আমি অল্প কিছু ওষুধ বলবো যেগুলো আপনাদের দিলেই হয়ে যাবে। সবার প্রথমে ইনিশিয়াল স্তরে আপনারা প্রোফেক্স সুপার ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml করে। এবং আপনি যদি একটু দামির দিকে যান, তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মিসাইল। 0.5 গ্রাম করে প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করে কিন্তু এই মিসাইল স্প্রে করবেন। তাহলেই কিন্তু এই ডগা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা এবং কড়াইশুঁটি ছিদ্রকারী পোকা, সমস্ত পোকা থেকেই কিন্তু আপনারা নিস্তার পাবেন। এবং যদি সবথেকে ভালো ওষুধের কথা বলি একটু দামির মধ্যে, তাহলে কিন্তু আপনারা কোরাজিন ব্যবহার করবেন। প্রতি 10 লিটার জলে 4 ml করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। প্রতি 10 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু স্প্রে করবেন। কোরাজিন যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এক ওষুধেই আপনারা কিন্তু বাজিমাত করতে পারবেন। এর পরবর্তীতে আমি আসি এই গোড়া পচা রোগের ক্ষেত্রে। গোড়া পচা কিন্তু এই একটি কমন রোগ মটরশুঁটির ক্ষেত্রে। অতিরিক্ত ক্ষতি করে এই গোড়া পচা রোগ। গোড়া পচার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পাতা শুকিয়ে যাচ্ছে, গোড়া শুকিয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। সেই সকল রোগের জন্য আমি কয়েকটি ওষুধ বলবো। যদি আপনি কম দামি ওষুধ ব্যবহার করতে চান, তাহলে ইন্দোফিল ব্যবহার করবেন এবং প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 1.5 ml করে আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। 1.5 গ্রাম করে ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। এর পরবর্তীতে যদি একটু দামি ওষুধ আপনারা ব্যবহার করেন, তাহলে সাব পাউডার ব্যবহার করবেন সেম পরিমাণে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম করে। এবং আরও যদি আপনারা ভালো ওষুধ চান, তাহলে কিন্তু আপনারা টাটা মাস্টার ব্যবহার করবেন, অত্যন্ত ভালো ওষুধ। এবং সবথেকে ভালো যেটা আমার মনে হয় যে এক্ষেত্রে কাজ করবে,
নেটিভও আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাই ছত্রাকনাশকের জন্যও কিন্তু আপনারা কিন্তু সেম ওষুধ ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো এই কড়াইশুঁটিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি যে সকল পদ্ধতি আলোচনা করলাম সেক্ষেত্রে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই কড়াইশুঁটির ক্ষেত্রে বা মটরশুঁটির ক্ষেত্রে আপনাদের কিন্তু নাইট্রোজেনের পরিমাণ তুলনামূলক কম লাগে জমিতে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফসফেট এবং পটাশিয়ামের পরিমাণ কিন্তু বেশি লাগে। তাই আপনারা জমি তৈরির সময়ও 10-26ও কিন্তু ব্যবহার করতে পারেন, এবং ফসফেটের সঙ্গে সঙ্গে পটাশটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। প্রতি বিঘেতে 25 থেকে 30 কিলো হারে আপনারা কিন্তু ব্যবহার করবেন, দুটোই, পটাশও এবং ফসফেটও, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে সকল পদ্ধতিগুলোর কথা আমি আলোচনা করলাম এবং ওষুধগুলোর কথা আলোচনা করলাম, তাহলেই কিন্তু আপনারা এই পদ্ধতি ব্যবহার করে, এই ওষুধগুলো ব্যবহার করে অনায়াসেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই কড়াইশুঁটি গাছগুলো কিন্তু ওঠাতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে খুবই আরামপ্রিয় কিন্তু এই গাছগুলো। তাই আপনাদের কিন্তু সময়ের ওষুধ সময়ে ব্যবহার করতে হবে, সময়ের সার সময়ে দিতে হবে এবং সময়ের অনুখাদ্য সময়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আমি আশা করব যে এই পদ্ধতিগুলো ব্যবহার করলেই, এই ওষুধগুলো ব্যবহার করলেই আপনাদের কিন্তু অনায়াসেই আপনারা খুবই সঠিকভাবে আপনাদের এই কড়াইশুঁটিগুলো কিন্তু বাজারজাত করতে পারবেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই কড়াইশুঁটি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।